আমাকে নিয়ে আসা হয় এবং আমার সাথে নির্যাতিত আমার সেন্সলেস হওয়া সানাউল্লাহ পাটোয়ারি এবং মুমূর্ষু হওয়া মুক্তিযোদ্ধা সন্তান আব্দুল্লাহ লকিকে হল প্রভোস্টের রুমে নিয়ে আসা হয়। হল প্রভোস্টের উপস্থিতিতেই আমাদের উপরে আবারও নির্মম নির্যাতন করা হয়। মৃত লাশের উপরে যেভাবে আমরা 28 অক্টোবর 2006 দেখেছি, লাশের উপর নৃত্য করেছি, আমাদের উপরেও তারা এইভাবে লাফিয়ে লাফিয়ে আমাদেরকে আঘাত করেছে এবং বলেছে যে তোরা শিবির করিস, তোদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, একটু পরেই তোদের গণজাগরণ মঞ্চে নিব, গণজাগরণ মঞ্চে নিলেই তোদেরকে মানুষ পা দিয়ে পিষে এবং পিটিয়ে মেরে ফেলবে, আর তোরা যখন মারা যাবি তখন তোদের মৃত্যুর মধ্য দিয়ে আমরা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা হিসাবে আবির্ভূত হব। আমরা ধরে নিয়েছিলাম আমাদেরকে গণজাগরণ মঞ্চেই নেওয়া হবে, আপনাদের নির্যাতনের ভয়াবহতা এবং অ্যাগ্রেসিভনেস আমাদেরকে সেটা ভাবতে বাধ্য করেছিল। আমাদের নির্যাতন শুরু হয়েছিল আসরের পর থেকে নিয়ে, এসা রক্ত হয়ে গিয়েছিল। তখন আমরা একটা গাড়িতে ওঠানোর জন্য আমাদেরকে নিয়ে আসা হচ্ছিল, আমরা ধরে নিয়েছি আমাদেরকে গণজাগরণ মঞ্চে নেওয়া হচ্ছে। আমি একটু পরে অনুভব করলাম যে না, গণজাগরণ মঞ্চে না, পুলিশের গাড়িতে করে আমাদের ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। ঢাকা মেডিকেলে নেওয়ার পরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখা গেল যে আমার ডান পা 6 টুকরা এবং বাম পা 7 টুকরা হয়েছে এবং মাথায় এবং মুখে বুকে অনেক বেশি আঘাত পেয়েছি, যেটা আমি যে এখন কথা বলছি আমার কথা বলতে কষ্ট হচ্ছে। ওর ফলে আমার ওই সময় এমন এক অবস্থা হয়েছিল, ছাত্র শিবির পরিচয় দিয়ে আমার দায়িত্বশীল ভাইয়েরা যে আমার কাছে যাবেন এমন পরিস্থিতি ছিল না। তখন আমার মা ঢাকাতে ছিলেন, আমার মা এবং আমার দুলা ভাই সহ অন্যরা যখন আমার শিক্ষকদের কাছে আসলেন, তখন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ছিলেন আমজাদ আলী স্যারের কাছে যখন আসলেন, তখন উনি আমার মা এবং দুলা ভাই এবং বিয়ায়ের সাথে অনেক বাজে ব্যবহার করেন। আমার মা ওনাদের অনুরোধ করে, আমার মায়ের সাথে এত বেশি বাজে ব্যবহার করে যে আমার মা মানসিক ভাবে অনেক ভেঙে পড়েন এবং হাওমাও করে কান্না শুরু করেন। আমার দুলা ভাই এবং বিয়ায় যখন কথা বলে তখন বলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র শিবির করা নিষিদ্ধ, ও কেন ছাত্র শিবির করে? তখন আমার বিয়ায় বলেছিল বিশ্ববিদ্যালয়ের কোনো আইন নাই যেখানে ছাত্র শিবির করা নিষিদ্ধ, এই কথা উল্লেখ আছে। আমার পরিস্থিতি এবং আমার শারীরিক অবনতি দেখে পুলিশরা বলছিল যে এই ছেলেকে যদি মুক্তি দেওয়া না হয় পার্মানেন্টলি পঙ্গু হয়ে যাবে, কিন্তু আমার শিক্ষক আমাকে মুক্তি দিতে অপারগতা প্রকাশ করে। 5 দিন অতিবাহিত হওয়ার পরে আমাকে শাহবাগের থানায় নিয়ে আসা হয় এবং সন্ধ্যা থেকে নিয়ে রাত 12:30 পর্যন্ত নানা নাটকীয়তার পরে বিভিন্নভাবে চেষ্টা তদবির করে আমাকে আমার পরিবারের কাছে দেওয়া হয়, কিন্তু আমার শিক্ষক, পুলিশ আমাকে ছাড়তে চেয়েছে কিন্তু শিক্ষক আমাকে ছাড়ে না। এরপরে আমি আমার মাস্টার্স, তখন আমার অনার্স কমপ্লিট হয়ে গিয়েছিল, মাস্টার্সে আমি ভর্তি নিজে হতে পারি না, আমার বন্ধুরা সহযোগিতা করেছিল, আমি কোনো ক্লাস পরীক্ষা দিতে পারি নাই। আমার খুব মনে আছে আমার একটা একটা পরীক্ষা ছিল, মিড টার্ম পরীক্ষা। তখন সেই দিন রাত্রে, আগামীকাল পরীক্ষা হবে, এই যে রাত্রে 12:30টার দিকে আমার হলের ছোট ভাই ওয়াইস কুরুনি সহ অনেককে নির্যাতন করা হচ্ছিল। তখন হলের সেক্রেটারি মেহেদী হাসান, যে পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হয়েছিল, আমাকে ফোন দিয়ে বলে, রাকিব আগামীকাল তোর পরীক্ষা আছে, আমরা জানি তুই যদি আগামীকাল পরীক্ষা দিতে আসিস, সেই সময় তো তোকে মেরে পঙ্গু করেছি, এবার আসলে আমরা তোকে মেরে তোর মাথাটা রেখে দিব। এই কথা শোনার পরে আমার বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং সেক্রেটারি আমার বাসায় ছুটে যায় এবং আমাকে বলে, রাকিব ভাই, আমাদের বিশ্ববিদ্যালয়ের সংগঠনের সিদ্ধান্ত হচ্ছে আপনি আগামীকাল পরীক্ষা দিতে যাবেন না। তখন আমি বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারি সিদ্ধান্ত মেনে আমি পরীক্ষা দেই নাই। এইভাবেই হচ্ছে আমার মাস্টার্স কোনো ক্লাস না করে, অনেকগুলা পরীক্ষা না দিয়েই আমাকে অতিবাহিত করতে হয়েছে।